তীব্র তাপদাহে দুর্বিষহ জনজীবন, প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না। আবহাওয়ার এই খবর যারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তারাও রেহাই পাচ্ছেন না। ভয়াবহ এমন পরিস্থিতিতে টেলিভিশনে খবর পড়ার সময় হঠাৎ জ্ঞান হারান এক সংবাদ পাঠিকা। তারপর কি হলো জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশ ভারতে বইছে গরম হাওয়া, অসহনীয় তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবন। এমন পরিস্থিতিতে টেলিভিশনে খবর পড়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এক সংবাদ পাঠিকা। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের একটি টিভি চ্যানেলে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা দূরদর্শনের সংবাদ উপস্থাপক লোপামুদ্রা সিনহা খবর পড়ার সময় হঠাৎ অজ্ঞান হয়ে যান। তিনি দীর্ঘদিন দূরদর্শনে সংবাদ পড়ছেন। শুক্রবার ফেসবুকে একটি ভিডিও আপলোড করে অসুস্থতার কথা জানান লোপামুদ্রা নিজেই। লোপার আপলোড করা ভিডিও থেকে জানা যায়, গত 19 এপ্রিল শুক্রবার সকালে নিউজ বুলেটিন পড়ার সময় এই ঘটনাটি ঘটে। সে সময় তিনি দক্ষিণবঙ্গের দাবদাহের সংবাদ পড়ছিলেন, তবে তিনি ঠিকমতো তা পড়তে পারছিলেন না। তার কথা থেমে থেমে যাচ্ছিল। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। 4টে স্টোরি ছিল, তার মধ্যে 2টো স্টোরি কোনো রকমে কমপ্লিট করেছে। তৃতীয় স্টোরি মানে লাস্ট বাট ওয়ান যেটাতে গেছি সেটা ছিল হিট ওয়েভের উপর স্টোরিটা ছিল। এই স্টোরিটা পড়তে পড়তে আমার আস্তে আস্তে দেখা যায় যে কথাটা জড়িয়ে যাচ্ছে। সেই যে ভিজুয়ালটা চলছিল সেটা কিন্তু ভগবানের অসীম করুণা যে ওটা প্রায় 30-40 সেকেন্ডের ভিজুয়াল ছিল। ওই সময় কিন্তু আমি আমার ওই যে চেয়ারে বসেছিলাম সেই চেয়ারে কিন্তু উল্টে পড়ে গিয়েছিলাম, মানে মাথা হেলে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম। লোপা জানান, দূরদর্শনের নিউজ ফ্লোর সাধারণত শীতাতপ নিয়ন্ত্রিত, তবে ওই দিন তা কাজ করছিল না। ফ্লোর মারাত্মকভাবে গরম হয়ে পড়ছিল, তাই লাইভ নিউজ পড়ার সময় তার রক্তচাপ অনেক কমে যায় এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। সবাই জানে যে দূরদর্শন হচ্ছে সেন্ট্রালি এসি, মানে ওখানে ঠান্ডা মোটামুটি থাকে। ইনফ্যাক্ট আমরা শীতকালে যখন খবর পড়ি তখন এতটাই চিল থাকে যে মানে আমাদের খুবই কষ্ট হয়। কিন্তু কোনো কারণে পরশুদিন শুনলাম যে কোনো এসি প্ল্যান্টের কিছু খারাপ হয়ে গেছে। তো সেটার কারণে কালকে ফ্লোর প্রচণ্ড গরম ছিল এবং আমার আগেই সকাল সকাল অনুষ্ঠানে আরো অনেক বেশি আলো জ্বলেছিল, তার জন্য আরো অনেক বেশি হিট হয়েছিল। তিনি জানান, নিউজ পড়ার মাঝে বেশ কিছুক্ষণ ধরেই তার শরীর খারাপ লাগছিল। মনে হচ্ছিল একটু পানি পান করলে ঠিক হয়ে যাবে, কিন্তু তিনি কখনো পানি নিয়ে সংবাদ পড়তে বসেন না। সেটা 10 মিনিটের নিউজ হোক কিংবা আধা ঘন্টার, কখনো প্রয়োজন পড়েনি। শরীর খারাপ লাগায় ফ্লোর ম্যানেজারকে ইশারা করে পানির বোতল চান তিনি, কিন্তু সেই সময় জেনারেল স্টোরি যাচ্ছিল, কোনো বাইট চলছিল না, তাই তিনি পানি চেয়েও তা পান করতে পারছিলেন না। নিজের 21 বছরের ক্যারিয়ারে এই প্রথম এমন ঘটনার সম্মুখীন হলেন লোপামুদ্রা। ওই সময় তার নিউজ প্রডিউসার তৎক্ষণাৎ বুলেটিন শেষ করার সিদ্ধান্ত নেন। খবর শেষ করতে না পারার আক্ষেপ লোপামুদ্রার রয়েছে। প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন অসুস্থ লোপামুদ্রা। সঙ্গে জানান, আমার ভুল হয়েছে, সঙ্গে পানি রাখা উচিত ছিল। আমি চেষ্টা করেছিলাম, আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলাম যে আমি নিউজটা শেষ করব, কিন্তু কোনোভাবেই ওটা করতে পারিনি। রিপিট হেডলাইন কালকে যায়নি, যার জন্য আমি মানে আমার প্রতিষ্ঠানের কাছে তো আমি ক্ষমা প্রার্থী, কিন্তু শরীরের ওপর তো কারোর জোর চলে না, এটা তো ভগবানের ব্যাপার ছিল। হ্যাঁ, আমার যেটা দোষ হয়েছে যে গরমের দিনে আমার একটু সঙ্গে উচিত ছিল যে একটু জল বা ওআরএস সঙ্গে রাখা। এসআই রাজ, এটিএন নিউজ।